দান করছি, আপনার আশীর্বাদ রাখবে। আপনাদের কীর্তন করা টাকা দিয়ে একটা ধামে মন্দির দান করছি, যেন করে মরতে পারে, আশীর্বাদ রাখবে। তাহলে শাস্ত্রে বললে ভগবানের নাম, ভগবানের ধাম, হরিনাম করা আর ধাম দর্শন করা, মন্দির শুনবে, এই কথাগুলো আগে দরকার। ভগবানের নাম করা আর ভগবানের ধাম দর্শন করা এটি আলাদা নয়। তাহলে বৃন্দাবন গেলে যদি কেউ 10 দিন বৃন্দাবন নাম দর্শন করে, এখানে একটা কথা আছে, কিছুক্ষণ একটা গান গাইলাম, আঁখি মধ্যে বসে থাকলে তাকে ধ্যান বলা হয় না, আর ডালি ভরে ফুল পূজা দিলে তারে বাবা। আপনি ধাম করেন, ধাম দর্শন করেন আর নামই করেন, যদি অন্তরে প্রেম না থাকে তাহলে সবই বৃথা। তাই বললেন নাম করা আর ধাম করা। খুব মন দিয়ে শুনবেন মায়েরা, 1 ঘন্টা নাম করলে যে স্বীকৃতি হয়, একদিন ধাম দর্শন করলে তার সমান স্বীকৃতি হয়। একদিন নাম করলে যে স্বীকৃতি হয়, একদিন ভগবানের রূপ দর্শন করলে তার সমান স্বীকৃতি হয়। অনেকে পূজা করতে পারে না, মন্ত্র জানে না, তন্ত্র জানে না, গ্রন্থ পড়তে পারে না, বাংলা পড়তে পারে না। এরা কি করবে? এদের জন্য দিয়েছেন রূপ দর্শন, বিগ্রহ দর্শন। এরা মন্দিরে যাবে, নিজের মন্দিরে গোপাল প্রতিষ্ঠা করে প্রতিদিন নয়নের জলে দর্শন করবে। এরা ধাম দর্শন করতে হবে না, নাম করতে হবে না, বিগ্রহ দর্শন করে ভগবানকে দর্শন করা সম্ভব হবে। এই জন্য সনাতনীদের বিগ্রহ দর্শন করা একটা সেবা। আপনি মন্ত্র জানেন না, বাংলা পড়তে পারেন না, কিচ্ছু লাগবে না, প্রতিদিন 1 ঘন্টা করে ভগবানকে দর্শন করবে। বৃন্দাবনে অনেক বাবাজি মহারাজ, অনেক বাবাজি, অনেক মা আছে যারা কিচ্ছু জানে না পূজা, বসে বসে খানা দেয়, নয়নে জলে খানা দেয়। বললেন ভগবান বলছেন এদের পূজা করতে হবে না। কেন? রুহিদাস ঘরে বসে মুচির ছেলে হরিনাম করতে করতে কাঠের মধ্যে গঙ্গাকে দর্শন করেছিলেন। তিনি বলে গেলেন মন চাঙ্গা তো কাঠরামেও গঙ্গা। ঘরে বসে গঙ্গাকে দর্শন করা যায় যদি মনোভুল কারো সমর্পণ হয়ে যায়। এই জন্য বললেন নাম, ধাম, রূপ, লীলা। এই যে লীলা কীর্তনটা সারা বাংলাদেশে হচ্ছে, বাঙালির ঘরে যতটা লীলা কীর্তন হয়, বাঙালিদের মধ্যে যতটা কীর্তনের প্রতি প্রেম, যতটা ধুলায় গড়াগড়ি যায়, বিশ্বের কোন দেশে এমন প্রেম খুঁজে পাবেন না। আপনি ভারতবর্ষে যেখানে লীলার জন্ম, সেখানে যাবেন, দেখবেন স্টেজে কীর্তনিয়া কীর্তন করছে আর ভক্তরা গরম খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে, ছেলে বসে কীর্তন শুনে চলে গেল, মনে হচ্ছে একটা স্টেজ প্রোগ্রাম হচ্ছে। কিন্তু বাঙালিরা কীর্তন শুনে নয়নের জলে যেভাবে ধুলা মাখে, পৃথিবীর আর কোনো সেমন প্রেম খুঁজে পাওয়া যাবে না। এই জন্য লীলা কীর্তন শুনলে ভগবানের সেবা করা হয়ে যায়। শাস্ত্রে স্পষ্ট বলেছেন কেউ যদি 1 ঘন্টা, একদিন, সারাদিন হরিনাম করলে যে স্বীকৃতি হয়, একদিন লীলা কীর্তন শুনলে তার সমান স্বীকৃতি হয়ে যায়। এই জন্য কমিটি তাদেরকে দোষ ধরতে হয় না। কেন? কারণ তারা যে আয়োজন করে, এই জন্য তাদের চরণে অনন্ত কোটি প্রণাম। এত সুন্দর আয়োজন দেখেছেন, কত ভক্ত, কত ভক্তের সমাগম, এত বড় একটা অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে 2-1টা ভুল হতে পারে। আপনি যদি সমান্তর হতে পারেন, আপনি যদি সত্যিকারের সনাতন হবে, কোনোদিন কোনো হরিবাসরে গিয়ে ভুল ধরবেন না। ভুল যদি আপনার চোখে পড়ে, একটা চিঠিতে লিখে কমিটিকে দিয়ে যাবেন, দাদা এই জিনিসটা আগামী বছর সংশোধন করবেন, আপনি হবেন সনাতনী পুরুষ। জীবনে কোনোদিন হরিবাসরের ভুল ধরতে যাবেন না, হরিনামের অপরাধ হয়ে যাবে, বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। ভুল যদি হতেই পারে, ভুল মানুষের হয়।
ভুল হতে পারে, এজন্য তাকে ভালোবাসা দিয়ে চিঠি লিখে যাবেন, আর্জি করে যাবেন, দাদা এই জিনিসটা আগামী বছর পরিবর্তন করে দেবেন। হয়ে গেল। আপনি বাইরে সমালোচনা করবেন না, ওখানে গিয়েছিলাম এটা করেনি, এটা করেনি, এটা হয়নি, এটা হয়নি, তাহলে আপনার জীবনে কোনোদিন কীর্তনের কৃপা হবে না। এই জন্য পরনিন্দা পরচর্চা ছেড়ে দিয়ে, ও মা আমি জানি আপনারা একটু গল্প করবেন, কিছু কিছু মা আছে যাদের গল্প না করলে পেট ফুলে যায়। এত সুন্দর কথা হচ্ছে আমি জানি না, এই জন্য এদিকে তাকাচ্ছি, আপনারা যে কয়েকজন শুনবেন। রাজরানী মীরা বলছে, नित निहान से होली मिले तो बहुत जल जंतु होई, फलमूल खाई के होली मिले तो बहुत मादर बदलाয়। বলছে গঙ্গা জলে স্নান করে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে যে সমস্ত প্রাণীগুলো জলে থাকে ওরাই ভগবানকে আগে পেত। তাহলে গঙ্গা স্নান করলে হবে না। পার্বতী মহাদেবকে বলছিলেন, প্রভু এত মানুষ গঙ্গা স্নানে যায়, সবাই কি গঙ্গার কৃপা লাভ হয়? বললেন কোটিতে 2-1টা হয়। যদি কারো অন্তরে প্রেম না থাকে, গঙ্গা স্নান 100 দিন করে হবে না, কিন্তু একদিন গঙ্গা স্নান প্রেমযুক্ত হৃদয়ে বিশ্বাস ভক্তির সঙ্গে গঙ্গা স্নান করলে তার গঙ্গার কৃপা হবে। এজন্য বলেছেন নিত নিহান সে হোলি মিলে তো বহুত জল জন্ত হয়, ফলমূল খাই কে হোলি মিলে তো বহুত বাদর বাদরায়। এই যে নিরামিষ খেলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে ছাগলগুলো আগে পেত। মীরা বলছে আমি নয়, এবার কি নিরামিষ খাবো না? বলে মীরা এটা বলতে চায়নি, মীরা বলেছেন নিরামিষ খেলেই হবে না, তার ভিতরে সততা থাকতে হবে, প্রেম থাকতে হবে, তার মধ্যে ভগবানের শক্তি যোগাতে হবে। নিরামিষ খেলে ভগবানকে পাওয়া যাবে না। এজন্য মীরা বলছেন ফলমূল খাইতে হোলি মিলে তো বহুত মাদর বাদরায়। আর বলেছেন স্ত্রী সঙ্গে হোলি মিলে তো বহুত মিলে খোঁজা, তৃণ ভক্তন সে হোলি মিলে তো বহুত মিলে অজা। বলছেন তৃণ ভক্তন সে হোলি মিলে তো বহুত মিলে অজা, স্ত্রী সঙ্গে হোলি মিলে তো বহুত মিলে খোঁজা। বলে নিরামিষ খেলে যদি ছাগল গরু পেত, তাহলে ধর্ম করা লাগতো না। এই জন্য পরক্ষণে বললেন যদি ঘর বাড়ি ছেড়ে দিলেই সন্ন্যাস হতো, তাহলে হিজড়ারা সবার আগে ভগবানকে পেত। ঘর বাড়ি ছাড়লে হবে না। তার হৃদয়ে যদি বৈরাগ্য না থাকে, প্রেম না থাকে, স্ত্রী ছোটকে হোলি মিলে তো বহুত মিলে খোঁজা, স্ত্রী ছেড়ে দিলেই যদি ভগবানকে পাওয়া যেত, হিজড়ারা আগে পেত। এই জন্য বলছে নপুংসক যারা, খোঁজা মানে নপুংসক। মীরা বলছে তুলসী পুজো হোলি মিলে তো मैं पूजे तुलसी घाट। এই যে মায়েরা, তুলসীর কাছে জল ঢাললেই যদি ভগবানকে পাওয়া যেত, তুলসীর সেবা করেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে যারা জমিদার 1 বিঘে জমিতে তুলসীর বাগান লাগিয়ে ভগবানকে পেয়ে যেত। আপনি 1000 বিঘা জমিতে ফল তুলসীর বাগান লাগালেন, অন্তরে প্রেম নাই, কাজ হবে? একটা তুলসী গাছ প্রতিদিন নয়নের জলে প্রেমযুক্ত হৃদয়ে আপনি বন্দনা করছেন, আপনার কাজ হবে। এই জন্য বললেন তুলসী পুজো হোলি মিলে তো मैं पूजे तुलसी घाट, আর পাথর পুজো হোলি মিলে তো मैं पूजी पहाड़। এই যে মায়েরা, পাথরের পূজা করে যদি ভগবানকে পাওয়া যেত, এটা কেন বলছি জানেন? বলে পাথরের পূজা করে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে ভারতবর্ষের নারীরা আগে পেত। শিবলিঙ্গে জল ঢেলে যদি শিবের মতো স্বামী পাওয়া যেত, তাহলে ভারতের নারীরা আগে পেত, কারণ বড় বড় শিবলিঙ্গ আছে। ছোট ছোট বোনগুলো শিবলিঙ্গে জল ঢালে, ও বোন জল ঢালছো কেন? শিবের মতো স্বামী নিব। বললাম শিব কিন্তু পরম বৈষ্ণব, প্রসাদ ভোজি, মাছ মাংস খাবে না, চাকরিও করবে না। বলে তা হয়? মাছ মাংস খেয়ে চাকরি করবে না হলে হয়? ঢাললো শিবের মাথায় জল, চাইছে মাছ মাংস ভোজি জামায়, তাহলে এরা কোনোদিন শিবের মতো স্বামী পাবে? ঢাললো শিবের মাথায় জল, জিজ্ঞেস করলাম কি চাও? শিবের মতো স্বামী। শিব তো প্রসাদ বলছি না, তাহলে হবে না। এমনি চাইলে শিবের মতো স্বামী, চাইছে শিবের মতো স্বামী, জল ঢালছে, কিন্তু মনের কথা সরকারি জামাই হলে ভালো।
এই যে চাওয়া আলাদা, কর্ম আলাদা। জল ঢাললে শিবের মাথায় শিবের মতো স্বামী পাওয়া যাবে না। মীরা বলছে পার্বতীর মতো, দুর্গার মতো আচরণ করো, ভগবান তোমার দরজায় শিবের মতো স্বামী জুটিয়ে দেবে। জল ঢালতে হবে না। রাধে রাধে। হ্যাঁ, একটা কথা মনে পড়ে গেল, আমাদের বাঙালিদের কিছু গোড়ামি আছে, যেমন আপনারাও মানেন কাল ঔষধ। বাবা মরেছে 1 বছর, কিছু করতে পারবে না। কি করতে পারবে না বলে? খালি গান না ধর্মটা করতে পারবে না, বাকি সব করবো। মাছ খাবো, মাংস খাবো, স্ত্রী সঙ্গ করবো, স্বামী সঙ্গ করবো, ওগুলো কাল ঔষধ নাই। আরে বাবা, কাল ঔষধ মানে সবই অসহ্য। তুমি স্ত্রী সঙ্গ করবা, স্বামী সঙ্গ করবা, তুমি মাছ খাবা, মাংস খাবা, আরে মন্দিরে টাকা দেওয়ার সময় কাল ঔষধ। এই যে অনিয়ম, এজন্য সংস্কার করতে হবে, নিয়মে চলতে হবে। এজন্য প্রত্যেক ধর্মের 4টা পটি। সৎ পথে চলো, সত্য কথা বলো, সৎ কর্ম করো, সৎ খাবার খাও। এই সৎ পথকে দেখাবার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। চলো আমরা চৈতন্য মহাপ্রভুর আদর্শের সৈনিক। কি বলছেন মহাপ্রভু সেই পদাবলী কীর্তন আকারে আমরা মহাপ্রভু সেই শিক্ষাটাকে সংসার জীবনে কাজে লাগাবো। সকল ভক্তকে ক্ষমা করবেন। একটু মন দিয়ে শুনবেন, কিছু পাবেন। শুনবেন না, পাবেন না। অনেক দূর থেকে এসেছি, শুধু রাজশাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি, অনেক দূর। কমিটির দাদাদের অনেক সৌভাগ্য, আমার অনেক সৌভাগ্য যে কমিটির দাদাদের সঙ্গ পেয়েছি, আপনাদের সঙ্গ পেয়েছি। গাজীপুর জেলা, আমার মনে হয় যে এত বড় জায়গা গাজীপুর জেলা আর কোন মন্দিরে নেই। মন্দির বড় বড় মন্দির আছে, কিন্তু এত ফাঁকা জায়গা, এত বড় জায়গা। আমরা পদাবলী কীর্তন আকারে শিক্ষাটাকে গ্রহণ করবো, সেই মহাপ্রভুর আদর্শ। সুরধনির তীরে সুরধনি তীরে আমার গৌর, আমার গৌর কি ঈশ্বর
কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রভু আদরে বিদুরাদিয়া কৃষ্ণ প্রিয়ার প্রাণধাম অনাথের নাম হাতে নিয়েছেন শিক্ষার জন্য হরি নামের মালা কৃষ্ণ নামের মালা একদিকে হরি নাম অন্যদিকে প্রেমের ডালি হরি করি আমার মতো ভগবান চন্দ্র করি হত কাম অত্যাচারী দুরাচারী বিচারী সংসার ভক্ত মায়ের ভক্ত ভুবন যদি বিরোধার করবে বলে ভগবান ভগবান বিদায় দিয়ে অনাথি মতই চির ছিল ব্রজের কানায় নদী এসে হল বিমান ব্রজেন্দ্র নন্দন যে সচিসুত হল সে যিনি কৃষ্ণ সেই রূপ ধরেছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক নদী সর্বের মায়েরা গল্প নয় বাড়িতে বসে অনেক গল্প করেন পরিবাসনে আর করবেন না জীবনের সময় শেষ হয়ে গেছে একটু শুনবেন শুনে যদি একটা কথা নিয়ে যেতে পারেন জীবনটা ধন্য হবে প্রত্যেক যুগে যুগে ভগবান পৃথিবীতে আসে কখনো ভগবান রূপে কখনো অবতার কখনো দেবতা কখনো বা ভক্ত রূপে পৃথিবীতে ধর্ম রক্ষার্থে তিনি কোন দেশ কোন জাতি বা কোন পরিবারেও তিনি জন্মগ্রহণ করে বৈষ্ণব সন্তান রূপে ব্রহ্মার ৩৫ কোটি ৪৮ লক্ষ ২০,০০০ বছর আয়ু পেলেন ভগবান এই আয়ু যখন শেষ হয় পৃথিবী প্রলয় হয় মজার বিষয় দুঃখের বিষয় এই কলিযুগের পরে পৃথিবী প্রলয় হবে প্রত্যেকটা যুগ ৪ বার ৭১ বার করে আসলে পৃথিবী প্রলয় হয় ব্রহ্মার দিন শেষ হয় আমাদের জন্য দুঃখের বিষয় এই কলি পরে আর কোন যুগ আসবে না ব্রহ্মার দিন শেষ মানে পৃথিবী প্রলয় হবে যেহেতু পৃথিবী প্রলয় হবে এজন্য অনাদিনাদি গোবিন্দ সর্বকারণের কারণ যিনি সর্বভূতে আছে যিনি সর্ব ঈশ্বর ঈশ্বরের ঈশ্বর যিনি সকল জীবের মধ্যে আছে সকল মানুষের মধ্যে আছে সকল দেবতাদের মালিক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মালিক তিনি সকল ভগবানের ভগবান তিনি সৃষ্টিকর্তা ভগবান তিনি কে তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি পৃথিবীতে এসেছিলেন ৪টি রস আস্বাদন করবার জন্য কি কি লীলা মাধুরী রূপ মাধুরী প্রেম মাধুরী আর বেণু মাধুরী
এই চারটা মাধুরী আস্বাদন করে তিনি সদনে ফিরে গেলেন। কলির দুর্দশা দেখে কলির মানুষ যখন বিয়ের নামে ইন্দ্রিয় তৃপ্তি করতে লাগলেন, খুব মন্দির চলবে। কলির মানুষ যখন অত্যাচারী হয়ে গেল, দুরাচারী হয়ে গেল, ব্যভিচার শুরু করলো, বিয়ে করার নামে শুধু দেহভোগ করতে লাগলো, এরা ভগবানকে ভুলে গেল। ধায়ত বিসর্বংশ সম্পতে সুপজায়তে সম্পত সমজায়তে তমত্রম অবজায়তে তদভাব বিসম্ম সম্পত সিদ্ধি বিভ্রম বুদ্ধি নাম সুপ্রমস্য। বললেন বিষয়ের চিন্তা করতে করতে যারা কামনা তৈরি করে প্রধানমন্ত্রী হবে, যাদের স্মৃতি ধ্বংস হয়ে গেল, যারা ভগবানকে ভুলে গেল, যারা মৃত্যু চিন্তা ভুলে গেল, পৃথিবীর আনন্দে যারা মেতে গেল, এখানে দুর্দশা রোগী, এখানে ভবরোগী মায়াযুক্ত জীবকে উদ্ধারের জন্য হরিনাম রূপী সংকীর্তন জলে ভাসাবার জন্য শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব হলো। নিজে আচরণ করে জগৎকে শেখাবেন এমন দয়াময়, এমন করুণাময়, এমন প্রেমময় ঠাকুর পৃথিবীতে আর কখনো আসেনি। একজন বৈষ্ণব কবি লিখলেন, তোরা কে দেখবি দেখার সময় বয়ে যা, সোনার মানুষ বিরাজ করে এখন সোনার গম্ভীরা। ও তারে যে দেখেছে সেই ভুলেছে, তারে যে দেখেছে সেই ভুলেছে। ও তার মায়ার ঘরে থাকা হলো দায়। মহাপ্রভুকে যারা ভুলেছে, মহাপ্রভু যারা হরিনাম করেছে, তারা মায়া ঘরে ঘরে থাকবে, কিন্তু ঘরের প্রতি তার মায়া থাকবে না, আসক্তি থাকবে না। এই যে বাবাজিরা, পৃথিবীর প্রত্যেকটা গাছের পাতা জলে দিলে 2 দিন পর পচে যায়, কিন্তু পদ্ম পাতা জলেই থাকে, পচে না কেন? জলে থাকে বটে, কিন্তু জলের প্রতি তার আসক্তি নেই। সংসার যারা করছে, যারা সংসারের মায়ায় করে ভগবানকে ভুলে গেছে, তারা ভবরোগী, তারা ভগবানের কাছে একটা ব্যাধিগ্রস্ত মানুষ। ভগবানের কাছে তারা স্মৃতি ধ্বংস মানুষ, তারা বুদ্ধি নাশের মানুষ, যারা স্মৃতি হারিয়ে গেছে। আমি কৃষ্ণের দাস, আমি ভগবানের দাস, আমার মৃত্যু হবে, আমার জন্ম হবে, আমার মৃত্যুকে কৃষ্ণ নামের দ্বারা জয় করতে হবে, এই কথা যারা ভুলে গেছে, তাদের জন্য মহাপ্রভুর আবির্ভাব। একজন বৈষ্ণব কবি লিখছে, ও তারে যে দেখেছে সেই ভুলেছে, ও তারে যে দেখেছে সেই ভুলেছে। তার মায়ার ঘরে থাকা হলো দায়। সোনার মানুষ বিরাজি করে, সোনার মানুষ বিরাজ, সোনার মানুষ বিরাজি করে,
চলবে যে মানুষটি আচন্দালে করে দিল, আচন্দালে যারা জীবনে কোনোদিন কৃষ্ণ নাম করে এমন দেখে দেখে কৃষ্ণ নাম দেয়। প্রশ্ন কবি লিখছেন, আর কি বললো? হরিনামে মাতৃমারা ছলে চোখের জল, হেমানতে বাহু তুলে বলে বলে হরি বল মানুষ। সেদিন নিজে কাঁদিয়া সারা, সেদিন নিজে কাঁদিয়া সারা, সেদিন নিজে কাঁদিয়া সারা জগৎ রে কাঁদায়। সনাতন বিরাজ করে সনাতন বিরাইবে, তার কৃপাতে কত অন্ধ জনা দৃষ্টি পেয়েছে, তোমায় কথা বলে ঘোরা হাতেতে শিখেছে। তার কৃপাতে অন্ধ জনা কত দৃষ্টি পেয়েছে, তোমায় কথা বলে ঘোরা হাতে শিখেছে, ঘোরা হাতে শিখেছে, ঘোরা হাতে শিখেছে। আমার মন দয়াল মানুষ করে, জগতে এমন দয়াল কদু শিক্ষা দে, এমন দয়াল মানুষ তারে বলোকে দেখতে না চায়। সবে মানুষ বিরাজ করে সাধারণ বিরাইবে, সেবে কি সর্ব সেবায় সেই মানুষটির নাম নবদ্বীপে গোরা চাও। ছিল প্রতি ধর্ম সেবে, ছিল প্রতি ধর্ম ও তার কালো অঙ্গ সোনা হলো, ও তার কালো অঙ্গ সোনা হলো, ও তার কালো অঙ্গ সোনা হলো শ্রী রাধা রানীর কৃপায়। কেঁদে দুনিয়ায় দেখা সময় হয়ে যায়, কেঁদে দুনিয়ায় দেখা সময় হয়ে যায়। আরে যে দেখেছে সেই ভুলেছে, আরে যে দেখেছে সেই ভুলেছে, তার মায়ার ঘরে থাকা হইল যায়। সনাতন বিরাজ করে সনাতন বিরাজ করে, মহাপ্রভু আসলেন পৃথিবীতে এই কলির সংসারবদ্ধ মানুষকে বললেন, হে মানব, একবার আয়, ফিরে আয়, বেলা চলে যায়, আঁধারে ঘিরিবে তুমি। থাকিতে বেলা, করিস না বেলা, যেতে হবে ভগবান। 84 পর পেয়েছ সাধের মার্গ জনম, রিপু বর্ষে কেন বলিবে দান। ভোগ বিলাসে কাটালি জনম, আগুন দিলি সুখের ঘরে। আলো ভেবে হায় আলিয়ার পিছে, বেভূমিত রাত ছুটলি মিছে। বিষয় বিষে হারালি দিশে, বাধা রইলে মায়া লোকে। একবার আয়, ফিরে আয়, বেলা চলে যায়, আঁধারে ঘিরিবে তোরে। মহাপ্রভু এই কলির পাপী মানুষকে উদ্ধারের জন্য পথ দেখালেন। হে কলির মানব, এই সংসারবদ্ধ
মায়াবদ্ধ মানুষ, তোমরা সংসার করো কিন্তু কৃষ্ণ নাম জপ করো না। পঞ্চ অহংকার ছাড়ো, এই মানব কুলকে জেনে নাও তুমি পৃথিবীতে কেন এসেছো। তোমার পঞ্চ অহংকার থাকলে তোমার গতি কি হবে? এমন কথা যারা ভুলে গিয়েছিল তাদেরকে মহাপ্রভু আবার আসলেন, এসে স্মরণ করে দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে গেলেন। হরিনাম প্রেমিক দাঁড়ি মাথায় করে, হে কলির মানুষ, জেনে রাখো এই পৃথিবীতে তিন প্রকারের মানুষের জন্ম হয়। দেব মানুষ, মহামানুষ আর মানুষ। খুব মন্দির শুনবে মহাপ্রভু সর্বদাই গঙ্গার বলে আজ হরিনাম দিচ্ছেন জগৎকে। কেন হরিনাম করবেন, করলে কি হবে, না করলে কি হবে, এমন কথা বলতে বলতে গীতাকে প্রচার করতে বলছে। মহাপ্রভু কলির মানুষকে বললেন, জেনে রাখো হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে জন্মেছ কেন? তিন প্রকারের মানুষের জন্ম হয়। এক, দেব মানুষ, মহামানুষ, মানুষ। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন মহাপ্রভু হয়ে আসলেন তখন তিনি বললেন, ভজ কৃষ্ণ, জপ কৃষ্ণ, কহ কৃষ্ণের নাম, যে জন্য কৃষ্ণ ভজবে সে হয় আমার। এই কথাটা শুধু আজ বলেনি, তিনি যখন দাপরে কৃষ্ণ ছিলেন তখনও বলে গেছেন, সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে মোক্ষযোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, খুব মন দিয়ে শুনবেন, সর্বধর্মাং পরিত্যাজ্যং, সকল ধর্ম পরিত্যাগ করো। এখানে সকল ধর্ম বলতে কি বোঝানো হয়েছে এটা একটু বুঝতে হবে বাবা। ধর্মের কথা বলেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, সর্বধর্মাং পরিত্যাজ্যং, সকল ধর্ম পরিত্যাগ করো। কি করবো? মাম একম, একমাত্র আমার, শরণং ব্রজ, শরণাগত হও। তাতে কি হবে? অহং তং সর্ব পাপেভ্যো, তোমার জীবনের সকল পাপ ধুয়ে যাবে। মোক্ষয়িষ্যামি মা শুচো, আমার চরণ লাভ করবে। এখানে সর্বধর্মের ব্যাখ্যাটা আমরা একটু অস্বাদন করবো, তারপরে মানব জীবনে যাবো। তিন প্রকারের মানুষের জন্ম হয়েছে, তারপরে মানুষের কর্ম সম্বন্ধে আমরা জেনে নেব। খুব মন দিয়ে শুনবেন। সর্বধর্মের ব্যাখ্যায় বলছেন তিন প্রকারের ব্যাখ্যা রয়েছে একটা শ্লোকে। কি? এক নাম্বার, সর্বধর্মাং পরিত্যাগ, সকল ধর্ম পরিত্যাগ করো। এখানে তিন প্রকারের ধর্মের কথা বলেছে। এক নম্বর হলো তোমার শরীরের যে ধর্মগুলো তুমি পালন করছো। খুব মন দিয়ে শুনবে, শরীরের যে ধর্ম অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, উপস্থ, বায়ু, হস্ত, পদ, এই যে 10 ইন্দ্রিয় যে জন্য ভগবান সৃষ্টি করেছেন, ওইগুলোতে ব্যবহার না করে তুমি যে তোমার স্ত্রী সেবায়, স্বামী সেবায় লাগিয়ে দিচ্ছ, এই যে ধর্মের নামে অধর্ম করছো। দেবতা একজন স্ত্রীর সঙ্গে সঙ্গী করল, বেদ মন্ত্রে পাঠ করা হলো যদিদম হৃদয় মম, বিয়ের পর মন্ত্র হচ্ছেন যদিদম দেহ মম। এই যে তোমার ইন্দ্রিয়গুলোকে অপকাজে ব্যবহার করছো, তোমার দেহের ইন্দ্রিয়গুলোকে সংসারের বাজে কাজে ব্যবহার করছো, বললেন এই ইন্দ্রিয়ের ধর্মটাকে ত্যাগ করো, তুমি কৃষ্ণের চরণ পাবে। বিয়ে করার উদ্দেশ্য দুটি কারণে সনাতনীদের বিয়ে করার পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন, অধিকার দিয়েছেন। কি? এক,
যুগল হয়ে যুগল উপাসনা, আর দুই কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন। দুটি কারণে বিবাহের কথা বলা হয়েছে। তোমার বিবাহ করার অধিকার নেই। যদি এই দুটি কাজ করতে না পারো তাহলে তুমি মানুষ রূপী পশু, তুমি মানবিক নয়, তুমি পাশবিক। একটা পশু যেমন আহার নিদ্রা ভয় মৈথুন, খাচ্ছে ঘুমাচ্ছে ভয় করছে আর মিলন করছে, তুমিও খাচ্ছ ঘুমাচ্ছ ভয় করছো আর মিলন করছো। তাহলে পশুদের তোমার মধ্যে পার্থক্য কোথায়? বললেন তুমি যা পারো পশুরা তা পারে না। কেন? মানুষের মধ্যে বিবেক আছে, বৈরাগ্য আছে, যা পশুদের মধ্যে। তাহলে তুমি যদি শুধুমাত্র খাচ্ছ ঘুমাচ্ছ ভয় করছো আর মিলন করছো, তুমি যদি বৈরাগ্য ধর্ম পালন না করো তাহলে তুমি মানুষ রূপী পশু। তাই বললেন পাশবিক আচরণে মানুষ তোমাকে বলা হবে। এই জন্য খুব সুন্দর করে বললেন বিবাহ করার উদ্দেশ্য দুটি কারণ। যুগল হয়ে যুগল উপাসনা করবে রাধা গোবিন্দের, আর কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করে পৃথিবীকে পবিত্র করবে। তার কোনটা করেছো তুমি? কোনটাই করনি, শুধু দেহ ভোগ করে জীবন কাটিয়ে দিলে। বলছেন এই ধর্মটাকে ত্যাগ করো। ভাষাটা একটু বুঝবেন বাবা, এই ধর্মটাকে ত্যাগ করো। শুধু সঙ্গ করে কাটায় না, দেহটাকে তৃপ্তি করে কাটায় না। এই দেহের যেদিন বেদনা হসমিন ইয়থা দেহে কমলম যৌবনম যারা তথাপি অন্তর্প্রাপ্তির ধীস্তত্র নমজ্জতি। যেদিন তোমার কোমর যৌবন বাল্যকাল পেরিয়ে যৌবনকাল পেরিয়ে বার্ধক্যকাল আসবে, সেদিন তোমাকে কে বাঁচাবে? কে তোমাকে এমন সুন্দর দেহের অধিকারী আর বানাবে? এই জন্মের পরে তোমার পাশে কুকুর বিড়াল গুলো দেখছো, এই দেহটা ছেড়ে দিয়ে বসন্তি জিন্দানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরোপরানি তথা শরীরানি বিহায় জিন্দানি সংযতি নবানি দেহ। পুরাতন বস্ত্র পরিত্যাগ করে তুমি যেমন নতুন বস্ত্র ধারণ করো, তোমার দেহ পুরাতন হয়ে গেলে, তোমার কর্মফল শেষ হয়ে গেলে, এই দেহটা ছেড়ে কোনো কুকুর বিড়ালের মধ্যে তোমার কর্মফল ভোগ করতে হবে। গীতায় সুন্দর করে বলে দিয়েছেন, দ্বিতীয় অধ্যায়ের 10 নম্বর শ্লোকে বলছেন বসন্তি জিন্নানি যত বিহায় নবানি গৃহ্ণতি নরোপরানি। সুন্দর করে শ্লোকটিকে বুঝিয়ে দিয়েছেন। এই জন্য বললেন, এই ওরা মন্দির শুনলেন, শাস্ত্রে বললেন যদি এই জন্মে কেউ স্বামী স্ত্রী একসঙ্গে কৃষ্ণ ভজন করে মরতে পারে, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছেন এই জন্মে তারা স্বামী স্ত্রী, ভগবানের কাছে গিয়ে তারাই স্বামী স্ত্রী রূপে থাকবে। এই জন্য স্বামী স্ত্রী ক্ষমতাকে একজনই সম্পর্ক নয়, কিন্তু বর্তমান সমাজে এই জন্মের সংস্কার পাওয়া যাচ্ছে না। নিজে যার ইচ্ছে মতো চলছে, ভজন নেই, সাধন নেই, জপ নেই, তপ নেই। বলছেন এই যে তুমি যে দেহটাকে বাঁচাতে গিয়ে যে অধর্ম করছো, এই অধর্ম নামক ধর্মটাকে ত্যাগ করো। এটা একটা ব্যাখ্যা শব্দ ধর্ম। দ্বিতীয় ব্যাখ্যা কি বাবা? দ্বিতীয় ব্যাখ্যা হলো সংসার করতে গিয়ে, ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে, বাবা মাকে খাওয়াতে গিয়ে কোনো অধর্ম করে খাওয়ায় না। অধর্ম করে তুমি খাওয়াচ্ছ, ওই অধর্মটাকে ত্যাগ করো। কিরকম? বলে আমার ছেলেটা মাস্টার হবে, ছেলেটাকে একটু সকালবেলা দেশি মুরগি দিয়ে খাওয়ায়, তাহলে ব্রেন ভালো হবে। এই যে অধর্ম করে ধর্ম, সন্তান মানুষ করো, তাই বলে অধর্ম খাবার খেয়ে নয়। কেন? ওই খাবারগুলো যেগুলো মহাপ্রভু নিষেধ করেছে, সেগুলো তুমি যদি খাওয়াও তাহলে এই ধর্মটাকে ত্যাগের কথা বলেছে। মায়েরা, যে মা বললো ছেলে ডাক্তার হবে, ডিম খাইয়ে দে, কবিতরের বাচ্চা খাওয়া, ছোট মাছ খাওয়ালে ব্রেন ভালো হবে, ওদের কাছে বিশ্বাস ভগবানের প্রতি নেই, তার প্রতি ডিমের শক্তি, মাছের শক্তি, মাংসের শক্তি, তাহলে এখানে ভগবানের শক্তি বৃথা। আসলে শক্তি তোমার ডিমের শক্তি দিবে, তোমার মাছের শক্তি দিবে, মাংসের শক্তি দিবে। শক্তিটা একমাত্র অনাদি আদি গোবিন্দ। তুমি তাকে বিশ্বাস না করে ডিমকে বিশ্বাস করলে, মাছকে বিশ্বাস করলে, এই জন্য যারা খাবারের প্রতি বিশ্বাস করে, আমার ভিতরে বিশ্বাস করে না, ওই ধর্মটাকে মহাপ্রভু ত্যাগ করতে বলেছে। এখানে বললেন সর্বধর্মান পরিত্যাগ
একজন, দুই। 3 নম্বর ব্যাখ্যাতে কি বলছেন বাবা? বললেন কৃষ্ণ ব্যতীত, হরিনাম ব্যতীত কলিযুগে আর কোন ধর্ম করতে যেও। হরে নাম হরে নাম হরে নাম, ওই মুখে বলো বলো নস্তেভ্যো নস্তেভ্যো নস্তেভ্যো, 3 বার বলেছেন। গতির অন্যথা। বৃহৎ নারদী পুরাণে বললেন হরিনাম ছাড়া কোনো গতি নেই, কোনো গতি নেই, কোনো গতি নেই। এই আমাদের একটু শুনবেন। অর্জুন বললেন প্রভু কেউ যদি তোমার কৃষ্ণের উপাসনা করে, কার কেউ দেব দেবীর উপাসনা করে, তাহলে এদের গতি কি হবে? একটু মন দিয়ে শুনবেন। গীতার 8 নম্বর অধ্যায় 16 নম্বর শ্লোক কি বলছে অর্জুনের উত্তরে? খুব মন দিয়ে শুনবেন মায়েরা। ভগবান কৃষ্ণ পুরাণে বলেছেন যদি কেউ কলিযুগে দেবতা পূজা করতে চায়, তাহলে কেউ যদি মাছ মাংস খায়, তাহলে তাকে দিয়ে দেবতা পূজা হবে না, প্রথমে তাকে প্রসাদ দিতে হতে হবে। তাছাড়া দেবতা পূজা করার অধিকারই নাই। কোন দেবতার চরণে ফুল দেওয়ার অধিকার নাই। যদি কেউ মাংসাশী হয়, কোন যদি আমিষ আহারী হয়, তাহলে কোন দেবতার চরণে ফুল দিতে পারবে না, সে দেবতা পূজা করতে পারবে না, এমনি লোক দেখানো হবে। সেখানে হরিনাম বাদ দিয়ে কলিযুগের মানুষ দুর্গা পূজা করছেন, সারা বছর মাকে একটা ডাব কিনে দেয় না, নিজের বাবা মার খোঁজ থাকে না, আর দুর্গা পূজা আসলে মদের বোতল মুখে দিয়ে ধুতি পাঞ্জাবি পরে বলো দুর্গা মাই কি। ধর্ম ভাই, তুমি ধর্ম করবে কিন্তু মদের বোতল তোমার হাতে থাকবে না। তুমি দুর্গাকে কলঙ্কিত করছো, সনাতনকে কলঙ্কিত করছো। তোমার জন্য আমার মতো স্টুডেন্টকে শুনতে হয় ওই আপনাদের হিন্দুদের চরিত্র দেখ। আমার পৃথিবীর কোন ধর্মে লেখা নেই মদ খেয়ে ধর্ম করতে পারবে, কারণ মদকে প্রত্যেক ধর্মে ঘৃণিত চোখে দেখা হয়েছে। তাহলে তুমি দুর্গা পূজার নামে মদ খাচ্ছ, ওই কমিটি তুমি শিক্ষিত, তোমার বাড়ির পাশে কত বিসিএস ক্যাডার আছে, এর একদিনও তোমাকে নিষেধ করছে না। কত শিক্ষিত সমাজ তৈরি হয়েছে সমাজে, কিন্তু এরাও কোনোদিন বাবা কাকাদেরকে নিয়ে বসছে না, ভাই ভাই আমরা দুর্গা পূজা করবো কিন্তু মদ খাবো না, এমন কথা কোনো শিক্ষিত ছেলে বলছে না। এই জন্য ধর্মটাকে করতে হবে। বললেন সর্বধর্মাং পরিত্যাজ্যং, তোমার দ্বারা দুর্গা পূজা হবে না, তুমি পারবে না। তুমি কথা বলি দিয়ে কালী পূজা করতে পারবে না, তুমি গাঁজাকে শিবের নামে ভণ্ডামি করতে পারবে না। এগুলো ভণ্ডামি ছাড়ো, তুমি হরিনাম করো। তোমার জন্য হরিনাম নিয়ে এসেছি। এই জন্য বললেন সর্বধর্মাং পরিত্যাজ্যং। বললেন কেউ যদি দেবতা পূজা শুদ্ধ রূপে করে আর কেউ যদি তোমার পূজা করে, তাহলে লাভ কি হবে বাবা? একটু মন দিয়ে শুনবেন। আব্রহ্ম ভুবনাল লক্ষ্য পুনরাবৃত্তি অর্জুন 8 নম্বর অধ্যায় 16 নম্বর শ্লোকে বলছেন আব্রহ্ম ভুবনাল লক্ষ্য পুনরাবৃত্তি অর্জুন মাম প্রত্যতপন্থী পুনর্জন্মান বিদ্যাতে। বললেন ব্রহ্মলোক থেকে পৃথিবী পর্যন্ত সব জায়গায় আবার পুনরায় জন্ম হবে, কিন্তু কৃষ্ণ নামের দ্বারা, কৃষ্ণ ভজনের দ্বারা যারা আমার চরণ লাভ করবে, মাম প্রত্যতপন্থীয় যারা আমার উপাসনা করবে, পুনর্জন্ম না বিদ্যাতে, তাদের কোনোদিন পুনর্জন্ম হবে না। এই পৃথিবীতে কেউ যদি দেবতা পূজা করে তাহলে দেবলোকে যাবে। কেউ যদি দেবতা পূজা করে তাহলে দেবলোকে যাবে। কেউ যদি পিতৃপুরুষের পূজা করে পিতৃলোকে যাবে। কেউ যদি ব্রহ্মার উপাসনা করে ব্রহ্মলোকে যাবে। কেউ যদি মঙ্গল কর্ম করে পৃথিবীতে দান ধ্যান করে মরে যায় তাহলে স্বর্গে যাবে। কেউ যদি পাপ করে নরকে যাবে। বলছেন যতগুলো জায়গা ভগবানের আছে, যে যেখানে যা আবার জন্ম হবে। আব্রহ্ম ভুবনালক্ষ পুনরাবৃত্তি অর্জুন, সব জায়গা থেকে জন্ম হবে, কিন্তু মাম প্রত্যতপন্থীয় যারা কৃষ্ণ নামের দ্বারা কৃষ্ণের চরণ লাভ করবে, তাদের কোনোদিন পুনর্জন্ম হবে না।
এজন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মানব, মহাপ্রভু বললেন, শোনো, এই পৃথিবীতে 3 প্রকারের মানুষের জন্ম হয়েছে, একটু শুনে নেবে। 1 নাম্বার দেব মানুষ, মহামানুষ, মানুষ। দেব মানুষ, দেব মানুষ কাকে বলা হয়? খুব কষ্টের কথা বলা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দেবী সকল দেবতাদেরকে ডাকলে, ডেকে বললেন, তোমরা স্বর্গে চলে যাও। দেবতারা বললেন, কেন স্বর্গে যাব? কেন? বললেন, কলিযুগে আর কোন দেবতাকে নিয়ে যাব না, কলিযুগে হরিনাম দিয়ে উদ্ধার করব। দেবতারা এই কথা জানতে পারলেন। মহাদেব, বাবা শিব, বাবা ভোলানাথ ছুটে এলো, প্রভু আপনি আমাদেরকে সঙ্গ ছাড়া করে দিবেন, আপনি কলিযুগে কোন দেবতাকে নিয়ে যাবেন না, তাহলে আমরা কোথায় যাব? কৃষ্ণ বললেন, স্বর্গে চলে যা, স্বর্গ সুখ ভোগ করো। দেবাদিদেব মহাদেব বললেন, প্রভু তাহলে আপনি? বললেন, আমি যাব চৈতন্য রূপে কৃষ্ণ নাম নিয়ে, আমি কৃষ্ণ নাম দিয়ে জগৎকে আমার চরণে নিয়ে আসবো। তো মন্দির বাবা এই জায়গাটা, দেবতারা থাকবে স্বর্গে আর মানুষ যাবে কৃষ্ণ নামের দ্বারা গোলকে। বুঝবে কথাটা, বুঝবে? দেবতারা থাকবে স্বর্গে আর মানুষ যাবে গোলকে। স্বর্গে যারা থাকে তারা কোনোদিন দেবতারা নিজের হাতে গোবিন্দের চরণ সেবা করতে পারবে না, কিন্তু মানুষ যদি গোলকে যায় নিজের হাতে গোবিন্দের চরণ সেবা করতে পারবে। শাস্ত্রে বললে, দেব দুর্লভ মানব জন্ম, দেবতাদের দুর্লভে মানব জন্ম নেওয়া। মহাদেব কাঁদতে লাগলো, শিব গোবিন্দের চরণে কাঁদতে লাগলো, প্রভু কলিযুগে যদি হরি নাম দিয়ে তোমার চরণে যাওয়া যায় তাহলে আমরা স্বর্গে থাকবো না, দাও আমাদেরকে মানুষ তুলে জন্ম দিয়ে দাও। মহাদেবকে জন্ম দিয়ে দিয়ে কলিযুগে মহাপ্রভুর আগে জন্মেছে, যার নাম হলো অদ্বৈত আচার্য ঠাকুর। শিব আর শিব রইল না রে মা, ভোলানাথ আর ভোলানাথ থাকলো না। কৃষ্ণ নাম করার জন্য দেবতা কুল ছেড়ে দিয়ে অদ্বৈত আচার্য রূপে জন্ম হইল। বলরাম কাঁদছে, ভাইরে আমি ত্রেতা যুগে ছিলাম, ভাই লক্ষণ আমি তোর চরণ সেবা করেছিলাম, কলিযুগে তুই আমাকে করেছিস। দাদা বলরাম, আমি তোর বড় হয়ে গেছে, আমি তোর চরণ সেবা করতে পারলাম। তুই নাকি কলিযুগে হরিনাম আর প্রেম নিয়ে যাবি, দে ভাই ওই হরিনাম প্রেম বিতরণের দায়িত্বটা আমাকে দে। তাই বলরামের জন্ম হয়ে গেল নিত্যানন্দ ঠাকুর। দেবী দুর্গা এসে কাঁদতে লাগলেন, দেবী দুর্গা কাঁদতে লাগলেন কৃষ্ণের চরণে, প্রভু দয়াময় ভোলানাথ যাবে কলিযুগে অদ্বৈত আচার্য হয়ে হরিনাম করার জন্য, তাহলে আমি আর স্বর্গে থাকবো না। দুর্গা বললেন, আমাকেও জন্ম দাও কৃষ্ণ ভক্ত কুলে, আমাকে মানুষ কুলে জন্ম দিয়ে দাও। তাই দুর্গার জন্ম হয়ে গেল অদ্বৈতের ঘরণী নবদ্বীপে সীতা ঠাকুরানী। দুর্গা এলো হরিনাম করার জন্য নবদ্বীপে, আর সেই দুর্গা পূজা তুমি করে বেড়াচ্ছ, তোমার থেকে অজ্ঞান পৃথিবীর কেউ রইল। দুর্গা এলো হরিনাম করার জন্য, সেই হরিনাম বাদ দিয়ে তুমি অন্য কিছু করে বেড়াচ্ছ। শুধু এরা নয়, যারা বৃন্দাবন যাবেন তারা দেখবেন
অনেক দেবতা কলিযুগে বৃন্দাবনে জন্মে আছে হরিনাম করার জন্য, স্বর্গে থাকবে না গোলকে যাবে। আমি 2022 সালে 23 সালে 22 সালে গেলাম বৃন্দাবনে। জঙ্গলে আমি সাধু বসে বসে হরিনাম করছে, মাটির গর্ত তৈরি করে জপ করছে। মন্দিরে জিজ্ঞেস করলাম ওরা খায় না, বললেন কেউ 15 দিন 20 দিন 1 মাস পর পর উঠে এসে খায়। এরা খারাপই না, এরা আমার মতো মানুষ। যেখানে বিজ্ঞানী বলছে একটা মানুষ সর্বোচ্চ 13 দিন না খেয়ে থাকলে মরে যাবে, সেখানে হরিনাম করে 15 দিন 20 দিন 25 দিন 1 মাস 1.5 মাস ধরে না খেয়ে আছে। এরা কারা? এরা কোন দেবতা কলিযুগে বৃন্দাবনে জন্মে হরিনাম করে গোলকে যাওয়ার জন্য বসে বসে নিরন্তর নয়নের জলে কৃষ্ণ নাম। এরা কোন দেবতা কলিযুগে জন্মেছে? এই যে আজকে বাউল ঠাকুর, এই অনেক অলৌকিক ঘটনা আমি শুনলাম। এরা কারা? এদেরকে আপনি মানুষ কেনে দেখবেন না। এরা কোন দেবতা ছিল? এখানে সে কৃষ্ণ নামের বন্যায় ভাসিয়ে গেল, এত সুন্দর একটা আশ্রম জগৎকে দিয়ে গেল। এরা কারা? এরা কোন দেবতা কলিযুগে হরিনাম করার জন্য এসেছিল, হরিনাম করার জন্য চলে গেছে, আমাদেরকে শিক্ষা দিয়ে চলে গেছে, আমাদেরকে পথ দিয়ে গেছে, মন্দির দিয়ে গেছে, হরিনামের সঙ্গ দিয়ে গেছে। কলিযুগে অনেক দেবতা মানুষ কুলে জন্মে গেছে, এদেরকে বলা হয় দেব মানুষ। আর 2 নম্বর হলো মহামানুষ। মহামানুষ কারা? যারা পৃথিবীতে শ্রী গুরুদেবের কুলে জন্মগ্রহণ করেছে। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কত। গুরুকে যারা মানুষ কেনে দেখে তারা পাপী, তারা চন্দ্র। গুরুকে মানুষ কেনে দেখো না, কারণ গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন। কত সুন্দর করে বলে গেছেন সরল স্বামীগণ। গুরু আমাকে উদ্ধারের জন্য, ভগবানের প্রতিনিধিত্ব করবার জন্য, আমাকে পথ দেখানোর জন্য গুরুদেবের আবির্ভাব হয়েছে। আমার জ্ঞানের প্রদীপকে উন্মোচন করবার জন্য, আমার অন্ধকারকে আলোকিত করবার জন্য গুরুদেবের জন্ম হয়েছে। এই জন্য গুরুকে তুমি মানুষ জ্ঞানে দেখো না। আর 3 নম্বর হলো মানুষ। আমরা যারা জন্মেছি মা, কেন জন্মেছি? এই পৃথিবীটা হলো পাপের আলোয়, পাপের জায়গা, প্রায়শ্চিত্তের জায়গাটা জেলখানা। আমরা পরে দিকে এটা প্রায়শ্চিত্ত করার জন্য পৃথিবীতে এসেছি। এখানে কেউ সুখী হবে না, চির সুখী কেউ হবে না রে মা। এটা সুখের জায়গা নয়, এটা প্রায়শ্চিত্তের জায়গা। যারা সংসারে জড়িয়েছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা ত্রিতাপ জ্বালায় জ্বলে, গীতার 2য় অধ্যায়ে 14 নম্বর শ্লোকে বলবে মাত্র স্পর্শস্থ কন্তি ও শীতোষ্ণ সুখদুঃখদা আরবতায় অনিত্যতম প্রীতিস্বভাব। যারা সংসারের সব সহ্য করে কৃষ্ণ নামের উপাসনা করবে তাদের আর আসতে হবে না। আর যারা সংসার পেয়ে ভগবানের নাম ভুলে যাবে তাদেরকে বারবার কখনো পশুকুল কখনো মানুষ কুলে জন্মাতে হবে। এই সংসারে যারা জন্মেছি তারা সবাই জেলখানা করে। ভালো কিছু গুণ ছিল, ভালো কিছু কর্মফল ছিল, এই জন্য সুস্থ মানুষ হয়েছি, বোমা হয় না, অন্ধ হয় না, প্রতিবন্ধী হয়। কিন্তু পাপ আছে, এই জন্য সংসারে জন্মেছি। কৃষ্ণ নামে যার না হয় প্রেমের অঙ্কুর, নিশ্চয় জানিবে সেই দেহে পাপ আছে প্রচুর। নামরাকানি বহুতা নিজস্ব সর্বসত্য অর্পিত নিমিতস্মারণ কালো এত ত্রেসি তব কৃপ ভগবান পরিদুত্রৈব বিধিষ্য বিহাজ বিদান।
পরিণামে যদি প্রেম না আসে বুঝে নিয়ে তোমার পাপ আছে। ও মা, একই গাছে ফুল ফুটে রে মা, সব ফুল ভগবানের সেবায় লাগে না, সব মানুষ ভগবানের সেবায় লাগে। এই জন্য মহাপ্রভু বললেন, ওরে মন কথা শোন, নিদ্রায় আছো গো, আর কত ঘুমাবে বলো, তোমার ঘুমে ঘুমে জন্ম গেল, আর কত ঘুমাবে। এই মানব জন্ম হলো বিফল, ওরে বুঝমন কেন আকারাত ঘুমাইছ দিবারাত্রি, কেন সুজনে দিয়া পূজনে লইয়া পুরবে রয়েছ মাতি, আপন ভাবিয়া আপন দিয়া আপন করিলি আমার আমার করি আপন আপা শরী নাচি নিলি নিজ পুত্র পরিবার কেউ কি তোমার, তবু তুমি তাদেরই তরে, যে ঘরের যত্ন করছো সে ঘরে তোমার থাকা হবে না। যাদের তুমি যত্ন করলে ছেলে মেয়ে পুত্র পরিবার, হে পৃথিবীর মানুষ, তুমি মেনে রেখো ওরা তোমার কেউ পাপের দায় ভার নিবে না। যাদের জন্য তুমি খেটে খেটে পড়ি, ওরা কেউ বলবে না আমার বাবার কিছু পাপ আমাকে দিয়ে দাও। যে সংসারী মানুষগুলোর জন্য তুমি পরিশ্রম করে বললে, এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে কেউ বলবে না আমার বাবার পাপ আমাকে দিয়ে দাও। তাই মাতার ফলের মতো তুমি তাদের যত্ন করেছো ভগবানকে ভুলে। এখনো সময় আছে, এই মানব জন্মকে যদি ধন্য করিতে চাও, তবে আর মায়ার ঘুমে ঘুমিয়ে না থেকে জীবন একবার হরি নাম করয়া, একবার হরি নাম করয়া, বৈষ্ণবের চরণ সেবা করো। হরি নাম করয়া, হরি নাম করয়া, আর বৈষ্ণবের সেবা, বৈষ্ণবের সেবা করো। ওদের সাথে একবার করি করয়া, হরি নাম করয়া, বৈষ্ণবের চরণ সেবা করো। এর সাথে
বৈষ্ণবের চরণ সেবা চরণ সেবা করো অনেক কত সাধনার ফলে কত সাধনার ফলে এমন জনম পেলে রে। এই জন্মে একবার হরি নাম করো। ওরে হরি নাম করো বৈষ্ণবের চরণ সেবা করো। কত সাধনা নিতাই গৌর হরিনাম। কত সাধনার ফলে এমন মানব জনম মিলেছে গো। এ জনমে হরিনাম করোয়া এ জনমে হরিনাম করোয়া বৈষ্ণবের সঙ্গ সেবা করো সেবা করো